পাট বোঝাই চলন্ত ট্রাকে ভয়াবহ আগুন, আতঙ্কিত বাসিন্দারা। জনবহুল সড়কে চলমান পাট বোঝাই ট্রাকে ভয়াবহ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। আজ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার আষাঢ় ব্রিজের ওপর। আগুন দেখে আতঙ্কিত স্থানীয়রা ইছামতি নদী থেকে জল তুলে দ্রুত নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী হরেন বিশ্বাস তার পাট বিক্রির উদ্দেশ্যে চাঁদপাড়ায় নিয়ে যাচ্ছিলেন। কোদালিয়া নদীর ওপর আষাঢ় ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাকের উপর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। গাড়ি চালক দাঁড় করাতেই মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে বালতিতে করে জল নিয়ে নেভানোর চেষ্টা করলেও তা আয়ত্তে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। বনগাঁ থানার পুলিশ আগুন লাগায় বনগাঁ বাগদা সড়ক দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। প্রাথমিকভাবে অনুমান রাস্তা ইলেকট্রিক তার থেকেই আগুন লাগতে পারে। ঘটনার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা আগুন লাগার কারণ অনুসন্ধান করছে। দক্ষিণ 24 পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। হচ্ছে হরেন বিশ্বাস, তার পাট চাঁদপাড়ায় যাচ্ছিলেন। আশরুতে রাস্তার উপর 220 ভোল্টেজের তার, তাদের শর্ট সার্কিট লেগে আগুন ধরে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষতি, চোখে জল চলে আসছে। সত্যি এত ক্ষতি দেখা যায় না। ঠিক আশরু ব্রিজের উপরে এখন লরি দাঁড়িয়ে আছেন, হাজার হাজার লোক যাতায়াত করতে অসুবিধে। প্রশাসন আছেন, আশা করি কিছুক্ষণের ভিতরেই যানজটটা ছেড়ে যাবে, কিন্তু অপূরণীয় ক্ষতি। আশারু ব্রিজের ওপরে একটা 10 চাকা কি 12 চাকার লরি দাঁড়িয়ে আছে এবং সেই লরিতে পাট বোঝাই লরিটা দাঁড়িয়ে আছে এবং আগুন লেগে গেছে। কি কারণে আগুন লেগেছে আমরা এখনও কেউ বুঝতে পারিনি। ইতিমধ্যে এলাকার মানুষ তাদের সহযোগিতায় তারা বালতিতে করে জল এনে আগুন নেভানোর নিয়ন্ত্রণ করছে এবং ইতিমধ্যে বনগাঁ ফায়ার ব্রিগেডের থেকে গাড়ি এসেছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য। ইতিমধ্যে আমাদের আশারু ব্রিজের ওপারে এবং এপারে বনগাঁর দিকে বা দত্তপুলিয়া বয়রা রোডে যান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আগুন নেভানোর নিয়ন্ত্রণ কিছুক্ষণের মধ্যেই আশা করছি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে, আগুন নিভাতে